যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের শানে হামনাত পেশ করলো, গজল পেশ করলো, আধ্যাত্মিক জগতের কোনো গজল পেশ করলো যার মধ্যে কোরআন হাদিস শরীফের আলোর ছোঁয়া আছে, কোনো শিরক, কোনো বেদাত নাই, এটা মানুষের অন্তরে হৃদয়ের একটা খোরাক মেলে। এবং এই জগতে যারা ইশক এবং প্রেমের জগতে যারা আছে তাদের একটা খোরাক হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত, প্রেম, ভালোবাসা যাদের আছে তাদের জীবনের খোরাক মিলে, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা আমাদের প্রাণের কবি, হৃদয়ের কবি, মুসলিম জাগরণের কবি আলহাজ কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি, তার লেখার বিশাল ভান্ডার রয়েছে। মরমী সাধক ছিলেন, মুসলিম জাগরণের কবি ছিলেন, আর নবী প্রেমিক ছিলেন, আলহামদুলিল্লাহ। নবী প্রেম যদি না থাকে, একজন কবি তার কাব্যিক প্রতিভার মাধ্যমে এই কথাগুলি আসে কেমন করে? এগুলো পড়েন, জানেন, নিজেও গান শিক্ষা দেন। এটা একটা মুসলিম সংস্কৃতির বিশেষ একটা অংশ, এটাকে তো বাদ দেওয়া যায় না, যাবে না। তবে বাজনাও সংযোজিত আমরা করতে পারি না। কোন এক সময় মানুষ, বাংলার মানুষ আর বাজনা দিয়া গান গাবে না, ইনশাল্লাহ। বাজনা ভালো লাগবে না, কথাই তাদের ভালো লাগবে। আস্তে আস্তে বাজনা কমে যাবে, কথা শোনা যাবে। বর্তমান যুগে যে গানগুলি বাজারে চলছে, বাজনায় কানে বাজে, কথা কম বাজে। দেখেন, এই যুগের কিছু মোটামুটি 50 বছর আগের কথা বলি, বাজনা কম ছিল, কথা বেশি ছিল। পরিবর্তন হয়ে বাজনা বেশি হয়েছে, কথা কম বোঝা যায়, গানের পয়ের অন্তরা কম বোঝা যায়। হয়তো আর 30-40 বছর চলবে, তারপরে কি হবে? 2 পর্ব তো গেলই, এরপরে বাজনা বাদের পর্ব আসবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, হালকা কিছু কিছু বাজনা থাকবে, তারপরে একবারে থাকবে না, শুধু খালি গজল চলবে। মানুষ হামনাদ, গজল এগুলো অথবা আধ্যাত্মিক জগতের কোনো গান যদি বলেন হবে, বাজনাই থাকবে না। আস্তে আস্তে মানুষ